গুড মর্নিং সুপ্রিয় দর্শক, বেঙ্গল টুরিস্টার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ট্যুরটা আসলে তেমন প্ল্যান করা কোনো কিছু না। হঠাৎ গত রাতে আমরা 4 বন্ধু, যারা আসলে কাজের জন্য বা পেশাগত কারণে এখন অনেক দূরে দূরে চলে গিয়েছি, গত রাতে এক জায়গায় হয়েছিলাম। সেখানেই আমাদের এক বন্ধু আমাদের কৈশোরের কিছু স্মৃতি রোমন্থন করলো, যেটার পরিপ্রেক্ষিতেই আজকে আসলে আমাদের এই জায়গাটাতে যাওয়া। আজকে আমরা যাব মনুমুখ। এটা হচ্ছে মনু এবং কুশিয়ারার মিলনস্থল। আমরা ছোটোকালে কৈশোরে প্রায়ই যেতাম ঘুরতে। সেখানে শান্ত প্রকৃতি আর নদীর মিলন তৈরি করেছে আর একটা গল্প। দর্শক, আপনারাও সঙ্গী হন আমাদের আজকের সেই গল্পে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কম হয়, অনেক কম। যেতে পথে বন্ধুদের পুরনো দিনের গল্পে মনে হচ্ছিল পুরনো সব স্মৃতি ভেসে উঠছে উইন্ডশিল্ডে। আচ্ছা, মনমুখ বাজারে যে লুচি দোকান আছে না, একটা লুচি বিক্রি করে, হ্যাঁ, এটা তো অবশ্যই খাইতে হইব। অবশ্যই এই জায়গার বিখ্যাত। বসির এই এলাকাতে আমরা খেয়ে খেয়ে থাকতো রে, তাতে আনোয়ার, বন্ধু বান্ধব আনোয়ার সুল বহুত দূর তো স্কুলে যাইতো। হয়, তারা অনেক কলেজের ফ্রেন্ড এরকম আছে অনেকে। এই সময় তো আগে তো মনে এরকম পুরা অত বালা রাস্তাও আসিল না। এগুলো সব আগে মাটির রাস্তা ছিল। পুরো মাটির রাস্তা। আমরা মোটামুটি চলে আসলাম মনুমুখ বাজার। হ্যাঁ, মনুমুখ বাজার। ও, এই তো লুচি। দর্শক, এটা হচ্ছে কুশিয়ারা, আর আরেকটু সামনে গিয়ে সেটা মনুর সাথে মিলিত হয়েছে। ওই জায়গাটার নামই হচ্ছে মনুমুখ, যেখানে আমরা আগে আসতাম। দেখি এখন যে কেমন আছে শৈশবের সেই জায়গাটা। দর্শক, মন ভালো করতে আসলে বড় কোনো জায়গায় যেতে হয় না। কত দিন পরে আসলাম। এই যে দর্শক দেখেন, এগুলো হচ্ছে ক্ষীরা গাছ। অনেক জায়গায় হয়তো ক্ষীরাই বলে। দেখুন কি সুন্দর বুনো ফুল। এই ফুলগুলোর নাম যদি জানেন দর্শক, কমেন্টে জানান। এই শান্ত নদী বর্ষার সময় থাকে একদম উত্তাল, প্রচণ্ড স্রোত থাকে এখানে। ছোট্ট বন্ধু রাহমিনা সঙ্গী হলো আমার। ওর শৈশব এখন এখানেই কাটছে। যাওয়া লাগে না নেই। যে আমার বন্ধুরা আমাকে ফালায় আর সামনে চলে গেছে। আসলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারতেছে না। এই হলো দর্শক, এটা হলো কুশিয়ারা, আর এই যে এটা হলো মনু নদ।
এই দুটার এখানে এসে মিলিত হয়েছে। এটা তো মনোমুখ ইউনিয়ন না? হ্যাঁ, মনোমুখ ইউনিয়ন। চলো আরো নিচে নামি। Only with Airtel, Jio type. Jio ভালো সব কিছু। আমি এখন যে জায়গা ধরে হাঁটছি এটা আসলে বর্ষায় একদম পানিতে ভরপুর থাকে। মনু বিশেষত পাহাড়ি নদী, সো শীতে থাকে একদম শান্ত, বর্ষায় থাকে ঠিক ততটাই বিপরীত, উত্তাল। গ্রামের এই মাটির গন্ধটাই আলাদা। এই যে এখানে গোবরের ঘুঁটে, এগুলো এখন অবশ্য তেমন একটা দেখা যায় না, অনেক দিন পরে এখানে দেখলাম। টিন ও মাটির ঘর। শৈশবে এই আকামটা কে কে করেছেন? এটা মনে হয় যে জালের রশি, না? জালের রশি। জালের রশি। চালের রশি, জরাজীর্ণ অবস্থা। এবার আসলাম ঠাকুর মিষ্টান্ন ভান্ডারে। সেই লুচি দিয়ে নাস্তা করতে। বাবু কি তো অবস্থা আছে নি বালা? আচ্ছা, লুচি আছে তো না? নি লুচি আছে, ওকে। মনোমুখের ঠাকুর মিষ্টান্ন ভান্ডার, অনেকদিন পরে আসলাম এখানে। এই ঠাকুর মিষ্টান্ন ভান্ডারের আবিষ্কারক হইল আমাদের এই বন্ধু অসিত। থ্যাংক ইউ বন্ধু, আমরা আবার এখানে নিয়ে আইছো। সেই পুরনো ফিল, পুরনো খাবার। নতুন শুধু অ্যাড হয়েছে এই যে টিস্যু পেপারটা, এটা আগে ছিল না। আগে এই টিস্যু পেপার এত একটা দেখা যেত না। আমার লুচিটা ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আপনারা বড় বড় শহরে থাকলেও এই খাবারের ফিল পাবেন না। ঠাকুরদার লুচির স্বাদ পেতে হলে চলে আসবেন এই মনোমুখে। দাদার ফোন নাম্বারও আছে, ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দাদা আইলাম। দর্শক, এই যে দেখছেন নদী, এটাই এখানকার প্রাণ।
বর্ষায় এই নদী আরও ভরা থাকে, তখন এই পাড়ে দাঁড়িয়ে প্রকৃতি আসলেই মন ছুঁয়ে যায়। মৌলভীবাজারের মনোমুখ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।